খুবই পরিচিত এবং পছন্দের একটি আইটেম হচ্ছে ডিমের চপ। তো এই ডিমের চপটা বিশেষ করে উপরে একটা আলুর প্রলেপ বা লেয়ার দেওয়া থাকে, এইভাবে সাধারণত সবাই করে থাকেন। তো আমি সাধারণত যেভাবে করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা খুবই মজার হয় এবং খুবই অল্প সময়ে করে নিতে পারেন। আমার খুবই প্রিয় একজন আপুর রিকোয়েস্টে মূলত আমি এটা শেয়ার করে দিচ্ছি অনেক ব্যস্ততার মধ্যেও। এখানে আমি বেসন দিয়েছি, এই কাপের সাইজ হচ্ছে 1 কাপেরও কম, মানে 1/4 কাপ। তো 1/4 কাপ বেসন দিলাম, এর চেয়ে কিছুটা কম দিলাম আটা, চালের ময়দাও দিতে পারেন। তো চালের গুঁড়ি এবং আটা আমি সমপরিমাণ দিয়েছি। হলুদ দিলাম, মরিচ দিলাম, ধনিয়া দিলাম, এগুলো আমি 1/2 চামচের কিছুটা কম দিয়েছি। তার চেয়েও কম দিয়েছি একটু জিরে গুঁড়ো। এবারে গরুর মাংসের মশলা দিলাম 1 চামচের কিছুটা কম, কিছুটা লবণ দিয়ে দিলাম মানে টেস্ট অনুযায়ী। আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে পেস্ট করা 2 টেবিল চামচ দিয়ে দিলাম একটা ডিম। এবারে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। তো এবার বলে দিচ্ছি আমি ডিমটা কেন দিয়েছি। এই ব্যাটারে কিন্তু আমি আলুর চপও বানাবো। তো আপনারা একই ব্যাটারে কয়েকটা রেসিপির হচ্ছে একসাথে পেয়ে যাচ্ছেন। একই ব্যাটার দিয়ে আমি যে প্রসেসে ব্যাটারটা তৈরি করছি এটা দিয়ে আপনারা আলুর চপ, বেগুনি, ডিমের চপ সবকিছুই বানাতে পারবেন। শুধুমাত্র যদি ডিমের চপ বানান তাহলে কিন্তু ডিমটা না দিলেও হবে, যেহেতু এটা ডিমের চপ। তো আমি এখানে আলুর চপও বানাবো, সেজন্য আমি ডিমটা একসাথে দিয়ে একসাথেই ব্যাটারটা করে নিচ্ছি। এবারে অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। অবশ্যই পানিটা অল্প অল্প দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, নতুবা পাতলা হয়ে যেতে পারে। তো আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে। তো আমার মিক্স করা প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা বোঝার প্রধান উপায় হচ্ছে যখন চামচ দিয়ে এভাবে ফেলার পরে দেখবেন চামচের গায়ে লেগে লেগে আছে প্রলেপ, খুব ভালোভাবে একটা মোটাসোটা প্রলেপ লেগে আছে, তার মানে বুঝতে হবে যে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি খুব দ্রুত কিন্তু ভিডিওটা করছি, আমার হাতে একদমই সময় নাই। এবার দেখেন ডিমটাকে আমি কত পাতলা করে কেটে নিয়েছি। আর ডিমের সাইজটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, লম্বালম্বি করে কেটে নিতে পারেন। তো আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে আমি এবার দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটেছি। চাইলে এভাবে মাঝখান দিয়ে একটা করে দিতে পারেন, তবে 2টা 3টা অথবা 4টা করলে বেশি ভালো হয় যদি এইভাবে লম্বালম্বি কাটেন। তো আমার বাচ্চারা হচ্ছে এইভাবে পছন্দ করে ছোট ছোট, সেজন্য আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আমার বাচ্চারা এইভাবে পাতলা পাতলা ডিমের চপ পছন্দ করে, সেজন্য আমি প্রতিদিনই তাদেরকে এইভাবে বানিয়ে দিই। তো এখানে আমি তেল দিয়েছি, পর্যাপ্ত তেল দিলাম। এবারে ব্যাটারে একটা ডিম দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ব্যাটারে কোট করে নিচ্ছি একটা চামচ দিয়ে, ভালোভাবে গায়ে লাগিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই মজার হয়, জানি না কেউ এভাবে বানিয়েছেন কিনা, তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আসলে মজার হয়, নয়তো আমি প্রতিদিন করতাম না। আমি প্রায় প্রতিদিনই এই ডিমের চপটা আমার করতে হয়। তো চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, আর বাচ্চাদেরকে দিলে আসলে একটু ছোটো সাইজ তারা পছন্দ করে। তো এটা কিন্তু ভাজতেও বেশি একটা সময় লাগবে না, জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পরে কিছুক্ষণ ভাজলে কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার বললাম যে আমার খুব বেশি তাড়া আছে, আমি এটা আসলে শেয়ার করতাম না। আমার খুবই প্রিয় একজন আপুর রিকোয়েস্টে মূলত আমি এটা শেয়ার করলাম। আমার প্রতিদিনই এই চপটা বানাতে হয়, মাঝে মধ্যে হয়তো বা গ্যাপ যায়। তো আর খুব বেশি তাড়া থাকার কারণে আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। একদম সবগুলো না, মানে বেশ কিছু আমি একসাথে যতগুলো একবারে ধরে প্যানে ততগুলোই দিয়ে দিলাম। আরও কিছু আছে সেগুলো আমি পরে আবার দিয়ে দিব। তো আমি প্রথমে যেগুলো করেছি সেগুলোই প্রথমে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ডিমের চপগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াহুড়ো করে দেওয়ার কারণে শেপটা কিন্তু ততটা সুন্দর হয় নাই। তো আমি চেষ্টাও করি নাই সুন্দর করার, কারণ এরকম একটু থাকলে ভালো লাগে খেতে, মুচমুচে হয়। তো বাচ্চারাও কিন্তু সাইডে যে একটু লম্বা লম্বা একটু থাকে, এবড়ো থেবড়ো থাকে, সেটা ওরা পছন্দ করে, সেজন্য আমি খুব দ্রুত এভাবেই দিয়ে দিই। তো আমার এই প্রথম বেজগুলো হয়ে গিয়েছে, পরেরগুলোও আমি সেমভাবে করে নিব। তবে আমি প্রথমে যেগুলো হয়েছে সেগুলো আমি চুলার পাশে থেকেই কিন্তু ভিডিওটা করে নিয়েছি। তো আশা করব আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করতে পারেন ভালো লাগলে। আর যারা দেখেছেন তো পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এরকম নতুন এবং সহজ রেসিপিগুলো পেতে চাইলে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি হচ্ছে এখন নামাজ পড়বো, তো সেজন্য খুব তাড়াহুড়ো করে হয়তো বা কথার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হতে পারে। আর এই ভিডিওটা আমি খুবই তাড়াহুড়ো করে এবং শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুবই ব্যস্ততার মধ্যে আমাকে সময়গুলো পার করতে হয়, তো একটা ভিডিও দিতে আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো সেখানে যদি আপনারা রেসপন্স করেন, ভালো লাগে, তাহলে আমি ধন্য হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।